নটা ১০-এর লক্ষ্মীকান্তপুর লোকাল মূলত কাজের মাসিদের যাওয়ার গাড়ি। আজকের মে দিবস, কিন্তু ওদের ছুটি নেই। ভিড় ঠাসা গাড়িতে ঝুলতে ঝুলতে প্রত্যেক দিন বাবুর বাড়িতে ওরা কাজ করতে যায়। একজনকে জিজ্ঞাসা করলাম, মাসি, আজ তোমাদের ছুটি নেই? সে অবাক হয়ে বলল, আজ কেন ছুটি থাকবে? আজ কি কোনো নির্দিষ্ট দিন? আমি বললাম, আজকের তো মে দিবস, ১লা মে, সবই তো ছুটি থাকে, তোমাদের ছুটি নেই? সেদিন ছিল ১লা মে। এক জনসভায় একজন ডানপন্থী নেতাকে ১লা মের মাহাত্ম্য সম্পর্কে বলার জন্য অনুরোধ করা হয়। তিনি যখন চেয়ার ছেড়ে উঠে মাইকে আসছিলেন, সেই সময় তার অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল যে তিনি এই বিষয়ে কিছু বলতে চান না। অবশেষে বললেন। তিনি যখন কথা বলছিলেন, তার বাড়ির তার বাড়ির সর্বক্ষণের কাজের ছেলেটা মুচকি মুচকি হাসছিল। কাজের মাসি বলল, আমাদের যদি ১লা মে দিবসের ছুটি হয়, তাহলে বাবুরা মে দিবসের ছুটি ভোগ করবে কি করে? তাদের জন্যে তো এটা ওটা রান্না করে দিতে হবে, চা কফি তৈরি করে দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস বানাতে হবে, এইগুলো তো সব করতে হবে। আপনারা ভেবে দেখবেন যে কলে কারখানায় ৮ ঘন্টা কাজ সেটেলড হয়েছে, মাইনে টাইনেও সেরকম হয়েছে, কিন্তু আজও পর্যন্ত যেসব শ্রমিকরা, যাদেরকে আমরা শ্রমিক বলি না, অথচ কায়িক শ্রম করে যাচ্ছে, তাদের কথা আমরা ভাবি না। মে দিবস তাদের জন্যে নয়। আপনি দেখবেন একটা বড় লোকের বাড়িতে যে বাসন মাজে, একজন বড় লোকের বাড়িতে দিবারাত্র যে কাজ করে, তার শ্রমের অধিকার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু বিদেশে তাকিয়ে দেখুন, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার দিকে তাকিয়ে দেখুন, যে বাড়ির বাসনটি মাজে তার কাজের অধিকার আছে, তার কাজের সময়সীমা আছে, তার কাজের মাইনা আছে, তার সম্মানজনক একটা বৃত্তি আছে। কিন্তু আমাদের ভারতবর্ষে আজও পর্যন্ত এই সব শ্রমিকদের জন্য মে দিবস নয়। জানি না কবে মে দিবসের সার্থকতা এই কাজের মাসি আর ২৪ ঘন্টা কাজে রত থাকা ব্যক্তিদের জন্যে প্রযোজ্য হবে। সেই দিন ভাবব যে মে দিবস সার্থক হচ্ছে।